চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ বছরের শিশু আফরিনকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও একমাত্র পলাতক আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার দীর্ঘ প্রায় ২ মাস পর বুধবার বিকেলে নরসিংদীর রায়পুরা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা গেছে, গত মার্চ মাসের শেষের দিকে হাটহাজারীর চিকনদন্ডি ইউনিয়নের আমানবাজার এলাকার একটি কলোনি থেকে নিখোঁজ হয় শিশু আফরিন। নিখোঁজের ৩ দিন পর ২৮ মার্চ স্থানীয় একটি তুলার গুদাম থেকে তার হাত পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায় অভিযুক্ত ফয়সাল কৌশলে শিশুটিকে ফুসলিয়ে ওই নির্জন তুলার গুদামে নিয়ে যায় এবং এর কিছু সময় পর সে একাই সেখান থেকে তড়িগড়ি করে বের হয়ে আসে। এই ঘটনার পরদিন ২৯ মার্চ হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি ফয়সাল জানায় তুলার গুদামের ভেতরে ভিকটিম আফরিন আক্তারকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর আসামির বন্ধু তাকে পুনরায় ধর্ষণ করতে চাইলে আফরিন চিৎকার করতে চাইলে ফয়সাল ও তার বন্ধু মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে তারা। আপনারা আমার যে সরকারে আমার জির মতন ওরে যদি করে দেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ। ভিকটিমের পরিবার ভিকটিমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে আসামি নিজেও তাদের সাথে ভিকটিমকে খোঁজাখুঁজির ভান করে এবং এক পর্যায়ে খাগড়াছড়ির মানিকছড়ির সাপুরিয়া পাড়ায় আত্মগোপন করে। সেখানে প্রায় ১.৫ মাস অবস্থান করে কিছুদিন আগে কুমিল্লায় পালিয়ে যায়। সবশেষ গত পরশু নরসিংদী পালিয়ে গেলে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। হাটহাজারী থানা পুলিশ তাকে গ্রেপ্তারের লক্ষ্যে মানিকছড়ির গহীন জঙ্গলে ও কুমিল্লাতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছিল। সবশেষ দীর্ঘ ৭২ ঘন্টা কুমিল্লা ও নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতে সুপর্দ করা হলে সে ঘটনার বিবরণ সহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে প্রাপ্ত অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও থানা পুলিশ সূত্রে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, মানিকছড়ি বার্তা।